Hello everyone, welcome back to my channel Learn to Fly. তোমাদের এখন চ্যাপ্টার আমি স্টার্ট করছি, মানে টপিক স্টার্ট করছি বৃদ্ধি ও বিকাশ। এর আগে আমরা নিষেক আর নতুন উদ্ভিদ গঠন কিন্তু দেখে নিয়েছি। তো আর দেরি না করে শুরু করা যাক। তো বৃদ্ধি আর বিকাশ বলতে আমরা কি বুঝি? বৃদ্ধি বলতে কি বুঝি? বৃদ্ধি বলতে আমরা বুঝি যে জীবের আকার, আয়তন এইসবগুলো কি হয়, বেড়ে যায়। যখন একটা নতুন উদ্ভিদ বা নতুন শিশু জন্ম নেয়, তাহলে কি হয়, আমরা দেখতে পারি যে তারা সাইজে বড় হয়, আর যে বড় হওয়াটা কোনোভাবে পাল্টে দেওয়া যায় না, তাকে কিন্তু আমরা বলছি বৃদ্ধি। তো বিকাশ কাকে বলছি, বা এরপরে বৃদ্ধির বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নেব। তোমরা চাইলে শুনে শুনে নোটস নিয়ে নিতে পারো, কেননা এখানে আমি বেশি লিখিনি। আচ্ছা, বৃদ্ধির বৈশিষ্ট্যতে কি হয়? ফার্স্ট, আকার আর আয়তনের কিন্তু বড় হয়। দেখবে তোমরা ছোট থেকে যখন বড় হচ্ছ, তোমাদের আকার আয়তনগুলো কিন্তু বাড়ছে। আবার তোমাদের কি হচ্ছে, কোষ বা অঙ্গের শুষ্ক ভর আর সাইটোপ্লাজমের সাইজও কিন্তু বেড়ে যাচ্ছে, যার জন্য আলটিমেট কিন্তু আমাদের ওজনটা বাড়ছে। আচ্ছা, আর কি বলছে, যে বৃদ্ধি কিন্তু বিকাশ নিরপেক্ষ হতে পারে। এই সেন্টেন্সটা দিয়ে অনেক সময় তোমাদের কোয়েশ্চেন আসে, লিখে নিতে পারো, বৃদ্ধি বিকাশ নিরপেক্ষ হতে পারে। যে বৃদ্ধি হলেই যে বিকাশ হবে তা কিন্তু নয়। বিকাশটা কি জিনিস সেটা কিন্তু আমরা দেখে নেব। তাহলে আমরা মোটামুটি বৃদ্ধি কাকে বলে সেটা আমরা দেখলাম, আর বৃদ্ধির বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম। এবার বৃদ্ধির দশাগুলো কি কি, কি কি এর ভাগ আছে। ফার্স্ট, বৃদ্ধি হতে গেলে কি হতে লাগবে, কোষগুলো যেগুলো আছে তাদেরকে কিন্তু ভাঙতে হবে। তোমরা আগের চ্যাপ্টারে দেখেছো জাইগোট থেকে কি হয়েছিল, জাইগোট একটা মাত্র কোষ, ঠিক আছে। সেই জাইগোট থেকে যখন একটা বহুকোষী জীব উৎপন্ন হতে হবে, তাহলে জাইগোটটাকে কি হবে, বারবার 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 ভাঙতে হবে। এই যখন ভাঙছে, তার মধ্যে সাইটোপ্লাজমটা কি হচ্ছে, কোষের বাড়ছে, আস্তে আস্তে সে খাদ্য গ্রহণ করছে, রেচন করছে। এইসব করার ফলে কি হচ্ছে, তার আলটিমেট কিন্তু সাইজটা বাড়ছে। তো কোষ বিভাজনের পরে কি হচ্ছে, কোষের আকার বৃদ্ধি হচ্ছে। কোষ আকার কি করে বৃদ্ধি হচ্ছে, সে খাদ্য গ্রহণ করছে, সালোক সংশ্লেষ করছে কোনো ক্ষেত্রে, বা কোনো ক্ষেত্রে পুষ্টি নিচ্ছে। পুষ্টি নেওয়ার ফলে তার ভিতরের বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলোকে তৈরি করছে, যার জন্য কি হচ্ছে, কোষের আকার কিন্তু বাড়ছে। আর কোষের আকার যখন বাড়ছে, তখন কোষগুলি কি হয়, ডিফারেন্সিয়েট করতে থাকে। যেমন আমরা সবাই কিন্তু একটি মাত্র কোষ থেকে তৈরি হয়েছে, সেখানে কিছু কোষ চোখ তৈরি করছে, কিছু কোষ হাত পা তৈরি করছে, কিছু কোষ হাড় তৈরি করছে বা অস্থি তৈরি করছে। এইগুলো হচ্ছে কোষীয় বিভেদন। তাহলে বৃদ্ধির আমরা তিনখানা দশা কিন্তু দেখতে পেলাম। এরপর চলে আসছি লাস্ট টপিক, এই চ্যাপ্টার 2 এর মানব বিকাশের বিভিন্ন দশা। তো মানব বিকাশের কি বিভিন্ন দশা কি, আজ হয়তো তোমরা 15, কেউ 16 বা কেউ 17 বছর বয়সে দাঁড়িয়ে আছো, কিন্তু তোমরা ভেবে দেখো একটু পিছন দিকে গিয়ে, তোমরা কি এইভাবেই পৃথিবীতে এসেছিলে? না, একসময় শিশু ছিলে, এখন মাঝখানে আছো। তেমনি একসময় তোমরা বৃদ্ধও হবে। তাহলে এটা কি, মানব বিকাশের বিভিন্ন দশার মধ্যে পড়ে। তো এই বিভিন্ন দশা তোমাদের কিন্তু ছোটখাটো কোয়েশ্চেনে লিখতে আসে, যে এই যে আমাদের 4-5টা দশা আছে, এদের বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের একটু জানতে হয়। সেগুলো মাঝে মাঝে টুকটাক শর্ট কোয়েশ্চেন্সে কিন্তু লিখতে আসে। তো প্রথমটাই আমরা দেখে নেবো সদ্যজাত। সদ্যজাতটা কারা না, 0 to 2 years ওল্ড যারা, তাদেরকে আমরা সদ্যজাত বলি। এই সদ্যজাতকে আমরা কি বলি, যে এই সময় শিশু খুব দ্রুত বৃদ্ধি পায়, তার ওয়েট পার ডে হিসেবে কিন্তু প্রচুর বাড়ে, তার সাইজও কিন্তু পার ডে হিসেবে বাড়ে। এই সময় সে একটু একটু ধীরে ধীরে কিছু পরে হামাগুড়ি দিতে শেখে, দাঁড়াতে শেখে, লোকজনকে চিনতে শেখে, জিনিসপত্র চিনতে শেখে। এইভাবে সে কিন্তু বড় হয়। এরপরে আসে 2 থেকে 11 বছর বয়সী, এই সময়টাকে বলা হয় শৈশব। এই সময় কি হয়, যেমন দেখবে তোমাদের 6-7 বছরের সময় থেকে তোমাদের অতি প্রিয় দাঁতগুলো পড়ে যাওয়া শুরু হয়েছিল, আবার এক নতুন দাঁতের সেট গজিয়ে গেছে। কিন্তু এই সময় যদি দাঁত পড়ে, সেই দাঁতটা কিন্তু আর ফিরে আসবে না। তাহলে একটা কথা আছে, আমাদের দুধের দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত কিন্তু এই সময় তৈরি হয়। আমাদের এই যে 2 বছর বয়স থেকে 11 বছর বয়স, আমরা কিন্তু
বয়সে বাড়ি, গত বছরে কিনে রাখা পুজোর ফেভারিট জিন্সটা হয়তো এবছর তোমাদের দেখবে ছোট হয়ে গেছে, তোমাদের প্রিয় জুতোটা হয়তো সাইজে ছোট হয়ে গেছে। এই সময় কি হয়, আমাদের মানসিক বৃদ্ধিও কিন্তু হয়। আমরা ধীরে ধীরে একটু জটিল অঙ্কগুলো করা শিখি, পড়াশুনো দিকে একটু কমপ্লেক্স জিনিসগুলো শিখি, আমরা নাচ গান শিখি, নিজের নিজের মেধা অনুযায়ী আমরা কিন্তু শিখি। এক্ষেত্রে কি হয়, আমাদের মানসিক বিকাশ ঘটে, আমাদের রুচিবোধ তৈরি হয়। এরপরে আসছে 18, 11 থেকে 18, যে এই সময়টাকে আমরা কি বলি, বয়স সন্ধি বলি। এই সময় কি হয়, আমাদের মধ্যে হরমোনের দ্রুত বিকাশ হতে থাকে, আর এই দ্রুত নিঃসরণের ফলে আমাদের যে জনন অঙ্গগুলো আছে সেগুলো কিন্তু পরিবর্তন সাধন ঘটে। এর বাদে আমাদের দেহের বিভিন্ন অংশে চুল গজায়, লোম গজায়, ব্রণ সৃষ্টি হয়, কণ্ঠস্বর পাল্টে যায়, পেশি বহুলতা বাড়ে, হাড় শক্ত হয়। এগুলো হচ্ছে আমাদের বয়ঃসন্ধির একটা অংশ। এর বাদে একটা জিনিস হয় বয়ঃসন্ধিকালে, পিউবার্টি বা পিউবার্টি আসে এই সময়টা। আরেকটা হয় মুড সুইং হয়। মুড সুইং মানে আমাদের কোনো কিছুতেই মন বসে না, আমরা বেশিক্ষণ এক মনে পড়তে পারি না, বা এক মনে খেলতে পারি না, বা এক মনে সিরিয়াল দেখতে পারি না। হঠাৎ কোনো অকারণে রাগ হয়, ছোট বিষয়ে রাগ হয়ে যায়। এই যে ব্যাপারগুলো, বা কেউ কিছু বললে খুব তাড়াতাড়ি মনে ব্যথা লাগে, অবসাদগ্রস্ত হয়ে পড়ি, এইগুলো কিন্তু আমাদের বয়ঃসন্ধির কারণ। এই সময়টা আমাদের খুবই ক্রিটিক্যাল সময় যায়। এই সময় যদি আমরা স্টেবল থাকতে পারি, আমরা আমাদের পড়াশোনায় ফোকাস থাকতে পারি, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। এই সময় আমাদের মানসিক চিন্তাভাবনাও বেড়ে যায়, দুঃখ লাগা, রাগ হওয়া, এগুলো আমাদের বেড়ে যায়। এর ফলে বেশ কিছু ছাত্রছাত্রী আত্মহননের পথও কিন্তু বেছে নেয়। তো আশা করব এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এটা বলে বোঝানোর যে জীবনটা খুবই সুন্দর। তোমরা এই সময় বেশ কিছু আবেগের বশে কোনো ভুল কাজ করো না। যদি এই সময়টা পেরিয়ে আসো, তাহলে আরো ভালো সময় আসে 18 থেকে 50। এই সময় আমরা কি হই না, আমাদের যুবক যুবতীতে আমরা নিজেরা পরিণত হই। এই ক্ষেত্রে আমাদের কি হয়, আমরা এই যে 5 বছর থেকে 18 বছর 20 বছর অবধি পড়াশুনো করি, এরপরে কি আমরা আমাদের ক্যারিয়ার তৈরি করি, আমরা নিজের নিজের মেধা অনুযায়ী আমরা কাজে লেগে পড়ি, আর দেশের উন্নতিতে কিন্তু আমরা অগ্রসর হই। আমাদেরও কিছু উন্নতি হয়, আর তার সাথে সাথে দেশেরও কিন্তু উন্নতি হয়। আচ্ছা, এই সময় আমরা কিছু অ্যাচিভ করতে চাই, আমাদের আবেগ বলো, হতাশা, কল্পনা, এগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের কন্ট্রোলে কিন্তু আসতে থাকে। এই সময় আমাদের শারীরিক ক্ষমতা বা মানসিক ক্ষমতা সব থেকে বেশি হয়, আমাদের বিবেচনা বোধটাও সব থেকে বেশি হয়। এই সময় আমরা কিন্তু আমাদের কাজকর্মগুলো ভালো করে করে উঠতে পারি। আচ্ছা, এর পরে আসছে আমাদের পরিণত দশা, পরে আসছে বার্ধক্য। বার্ধক্য দশায় কি হয়, আমাদের যে শারীরিক সক্ষমতাগুলো আছে, আমাদের হাড় নরম হয়ে যায়, আমাদের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসে, আমাদের চিন্তা ভাবনা করার যে ক্ষমতা, লজিক্যাল থিঙ্কিং, এগুলো একটু শিথিল হয়ে যায়, ঘ্রাণ শক্তি কমে আসে, শ্রবণ শক্তি কমে আসে, চোখে ছানি পড়ে। এইভাবে আমরা কি হই, ধীরে ধীরে অন্তিম দশার দিকে এগিয়ে যাই। আশা করি তোমাদের মানব বিকাশের বিভিন্ন দশাগুলো বুঝতে সুবিধা হয়েছে। যদি তোমরা চাও, ভিডিওটা পজ করে করে তোমরা নোটস বানিয়ে কিন্তু নিতে পারো। এরপরে আমরা আজকে এখানেই টপিক শেষ করছি, আসবো থার্ড চ্যাপ্টারে, বংশগতি। তাহলে এর আগে দুটো চ্যাপ্টার আমরা তাহলে এতদিনে কমপ্লিট করে নিলাম, চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2। দেখা হবে তাহলে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আচ্ছা, যদি এটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। আমার টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে গিয়ে কিন্তু তোমরা জয়েন করে নিতে পারো। তাহলে কিন্তু তোমাদের নতুন নতুন ভিডিও পেতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আর যদি খুব ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে ভিডিওসগুলো পেতে পারো। আশা করি তোমাদের দিনটা ভালো যাবে। থ্যাংক ইউ।